অন্তর্বর্তী সরকারের নির্বাচনী রোডম্যাপ ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছেন ব্যবসায়ীরা ও অর্থনীতিবিদরা। তবে এখনো পরিবেশ নিয়ে অনিশ্চয়তা কাটেনি তাদের মতে। নির্বাচন দীর্ঘমেয়াদে আস্থা ফেরালেও স্বল্প মেয়াদে গ্যাস বিদ্যুতের সমস্যা দূর করা জরুরি। বিশ্লেষকরা বলছেন, দেশীয় বিনিয়োগকারীরা আপাতত স্বস্তি পেলেও পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বিদেশি বিনিয়োগকারীরা। দেশে বিনিয়োগে এক ধরনের স্থবিরতা কাজ করছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন করে কেউ বিনিয়োগে যাচ্ছেন না। শিল্পের মূলধনী যন্ত্রের আমদানিও ধারাবাহিকভাবে কমছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে অর্থবছরের প্রথম 4 মাসে এ পণ্য আমদানির ঋণপত্র খোলা কমেছে 33%, নিষ্পত্তির হার কমেছে 19%। রাজনৈতিক অস্থিরতা, ব্যবসার পরিবেশ ও বিনিয়োগ নিয়ে উদ্বেগের মধ্যে 2026 সালের শুরুর দিকে জাতীয় নির্বাচনের সুখবর দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। অর্থনীতিবিদরা বলছেন, দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। সংস্কার এবং নির্বাচনের সময়সীমা নির্ধারণ বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সহায়তা করবে। সামনের দিনে অনিশ্চয়তার বা সময়ের সীমারেখাটি সম্পর্কে কিছুটা ইঙ্গিত প্রকাশ করলো, যদিও এখনও পূর্ণাঙ্গভাবে এটি কি দাঁড়াবে, ইলেকশনের স্ট্রাকচার কি হবে, যেহেতু একটি ঐক্যবদ্ধ কমিশন করার কথা বলেছে, তারা কি সুপারিশ নিয়ে আসবে, সেগুলোর দিকেও আমার ধারণা ব্যবসায়ীদের নজর থাকবে। নির্বাচিত সরকারের প্রতি প্রত্যাশা বেশি থাকলেও বিনিয়োগ সিদ্ধান্তের জন্য আরও সময় নিতে চান ব্যবসায়ীরা। ঘোষণাটা রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক পলিসির ক্ষেত্রে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করবে বলে আমরা আশা করছি। এই স্থিতিশীলতা যদি না থাকে, তখন আসলে ইনভেস্টমেন্ট ডিসিশনও নেওয়া যায় না। আবার কর্মসংস্থান বৃদ্ধির জন্য যে কাজগুলো করা দরকার সেটা করাটা খুব কঠিন হয়ে পড়ে। সেই জন্য তাদের ভিতরে কিছুটা হলে অনিশ্চয়তার দোলাচল ছিল এবং এখনও কিছুটা আছে। তবে যেহেতু সময়কালটি নির্ধারিত হলো, সুতরাং এর মাধ্যমে হয়তো তারা ভবিষ্যতে বাংলাদেশের ব্যবসায়িক কর্মকাণ্ড স্বাভাবিক করবার দিকে ধীরে ধীরে তারা অগ্রবর্তী হবেন। নির্বাচিত সরকার যেই আসুক, অর্থনীতি স্থিতিশীলতায় সংস্কার কমিশনের সুপারিশ আমলে নেয়ার পরামর্শ বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।